চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। নিজেকে ছোট করে চাইবেন। ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম, বিষ্ণু বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে। ভিক্ষুকরা যেমনি চায়, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, 2টা টাকা দেন, এই যে এইভাবে যে চায় হাত পাতে, এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। হাত তুলে চাও, হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন। যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওইটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বুঝছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। শুরু করবেন বিষ্ণু নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। আমরা যেন বেশি বেশি দোয়া করি। সেজদা দিব, কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে, তাহাজ্জুদ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে, বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে। আর কি করব? বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপর 3 33 99 100তম মিলাবেন এইভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আপনারা পড়েন, সবাই পড়েন। বিষ্ণু বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। পড়েন আপনারা? কোরআনের সবচেয়ে দামি আয়াত। বিশ্বনবী বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ পড়বেন, পড়বেন আয়াতুল কুরসি। আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি।